বিচার করো। আরে দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক। নিকলা 9 তারিখে আমাদের যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আমাদের ছাত্র যুব কমরেডরা আরজিকর মেডিকেল কলেজের সামনে গিয়ে যে গাড়ি আটকে ছিল সেই গাড়িতে আমাদের তিলোত্তমার দেহ ছিল। সেই গাড়ি আটকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। আর আপনি যেটা বললেন অ্যারেস্টের বিষয়ে, অ্যারেস্ট যারা হয়েছেন তারা কেউ আরজিকরের ওই ঘটনার জন্য অ্যারেস্ট হননি। তারা আর্থিক দুর্নীতি, তছরূপ এবং হচ্ছে যে বিভিন্ন সময়ে ডাক্তারি পড়ুয়াদের কাছ থেকে বিভিন্ন পয়সা নেওয়া, তার সাথে হচ্ছে তাদের ট্রেড কালচার সেইটা জারি রেখেছিল এবং সেটা প্রমাণিত হয়েছে বলে সিবিআই তাদের অ্যারেস্ট করেছে। এবং যারা মূলত ধরা পড়েছে তারা 4 জনই হচ্ছে আর্থিক দুর্নীতির জন্য ধরা পড়েছে। এখনও ধর্ষকদের মধ্যে কেউ ধরা পড়েনি। আমরা যেটা চাই যে খালি ধর্ষক ধরলে হবে না, এই গোটা রাজ্য জুড়ে ধর্ষকদের যে রাষ্ট্র পেছন থেকে সাপোর্ট করেছে তার মাথাকে ধরতে হবে, সে যেই হোক। আমাদের দাবি সেই জন্য যে কান টানলে মাথা আসে, যদি কানকে ধরা যায় তাহলে মাথাকেও ধরা যায়। আপনার নামটা? আমার নাম জয়দীপ চক্রবর্তী। আমি অনুরোধ করবো প্রত্যেককে যে আমাদের এই লড়াই সংগ্রামে আপনারা যোগ দিন। খালি একটা জিনিস মাথায় রাখবে, সেই পোকামাকড় হচ্ছে যে ব্রিটিশ ইতিহাসে ব্রিটিশদের মুচলেখা দিয়ে মাঝখান থেকে পালিয়ে গেছিল স্বাধীনতার আন্দোলন থেকে। তাদেরকে কোনো ঠাঁই দেবেন না, তাদেরকে কোনো ঠাঁই দেবেন না। লড়াই আমরা করব পশ্চিমবঙ্গের জনগণ। আমরা মনে করি আপনাদের এখানে চুরুলিয়ায় আমাদের কবি কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুল ইসলাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেই অবস্থা যারা ভাঙতে চাইছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদের থেকে আপনারা তিলোত্তমা সংগ্রাম চলছে চলবে। আজ তিলোত্তমা কালকে বলতে হবে সবাইকে, আজ তিলোত্তমা কালকে বলতে হবে সবাইকে, আজ তিলোত্তমা কালকে। ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ধর্ষকের কালো হাত, ধর্ষকের কালো হাত, ধর্ষকের ঘুঘুর বাসা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আরে ধর্ষকের ঘুঘুর বাসা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ধর্ষকের ঘুঘুর বাসা। আরে আজকে করে নাটক ছেড়ে বিচার করো।